अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। रिश्ता पुराना है, इन आँखों का हर आंसू मुझको चुराना है। रिश्ता चुराना है। तेरे दिल का मेरे दिल से रिश्ता पुराना है। ओम भूर्भुवस्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। কি হলো চম্পাকলি, তুমি আমাকে এভাবে দেখছো কেন? খুব খারাপ লাগছে মালকিন। কি বিষয়? বড় মালকিন আবার ফিরে এসেছেন বলে আপনাকে আবার সেই পুরনো ঘরেই শুতে হচ্ছে। খারাপ তো আমারও খুব লাগছে যে আমার জন্যে মালিক মালকিনের সাথে এক ঘরে শুলেন না। হয়তো একটা ভুল হয়ে গেল। আমাদের বিয়েটাই হওয়া উচিত হয়নি। আমাদের সম্পর্কটা শুধু মালিক আর মেয়েটার হয়ে থাকলেই ভালো হতো। আমার তো মনে হয় যে আমার ভাগ্যে বিয়ের সুখ লেখাই নেই। হয়তো বিয়ে, তাহলে এই অবস্থার জন্য ডিএম একটা 17 বছরের মেয়ের সাথে বিয়ে করলো? আমারও খারাপ লেগেছিল। আর ধর্মরাজ তোর জায়গাটা 17 বছরের অশিক্ষিত মেয়েকে দিয়ে দিয়েছে। আমার বিশ্বাস হচ্ছিল না যে ধর্মরাজ এরকম করলো। ভাগ্যেও যে এসব লেখা আছে সেটা কেই বা জানতো। আপনি যেভাবে এই বাড়ির সবার আর যেভাবে আপনি মালিকের খেয়াল রেখেছেন, এত কিছুর পরেও আমি আপনাকে সাহায্য করতে পারলাম না। আমরা কি বা করতাম? শান্তু তো বাড়িতে চলে এসেছিল, আর ওই মেয়ে এক এক করে সবার মন জয় করে নিল। ধর্মরাজেরও। মেয়েটা সহজ সরল আর খুব ভালো। কিন্তু মালকিন, যা হয়েছে তাতে আপনার কোনো দোষ নেই। এখন প্রশ্ন এটাই, বড় মালকিন কি আপনাকে মেনে নিতে পারবে? কেন করব না মা? কেন আমি ওকে আপন করে নেব না? এতে শান্তুর কি দোষ আছে? আর এখন ওরও এই বাড়িতে ততটাই অধিকার আছে যতটা আমার আছে। আর ও তো নিজের সব কর্তব্য পালন করেছে। বড় মালকিনের মতন সবার খেয়াল রেখেছেন। সূর্য সোনা থেকে শুরু করে মালিককেও অবধি আপনি যত্ন করেছেন। আর আর সবাই আপনাকে আপন করেও নিয়েছে, শুধুমাত্র পিসিমা আর মৌলিক দাদা বাদে। বড়দিদি আর মৌলিককে ছাড়া সবার সাথে দেখা হয়েছে। কখন আসবে ওরা? ওরা তাড়াতাড়ি এসে যাবে। তুই ধর্মরাজকে চা দিয়েছিস? হে ভগবান, আমি তো মালিককে চা দিতেই ভুলে গেছি। মা, তোমার সাথে কথা বলতে গিয়ে সব ভুলে গেলাম। এখন যাই, ডিএম এ চা খাওয়ার সময় হয়ে গেছে।
আরে সন্তু, তুমি ওখানে দাঁড়িয়ে কেন? ভিতরে এসো না। মায়ের সাথে কথা বলতে বলতে সময় যে কখন চলে গেল বুঝতেই পারলাম না। ডিএমএ চা খাওয়ার সময় হয়ে গেছে। প্রথমে তো ওনাকে চা দিতে 1 মিনিটও দেরি হলে হইচই শুরু করে দিত। সুভি, চা কোথায়? তাড়াতাড়ি নিয়ে এসো। সন্তু, কি হয়েছে? কিছু না। দেখো সন্তু, আমি জানি যে কোনো স্ত্রী এটা মেনে নিতে পারে না যে তাদের দুজনের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি চলে আসুক। কিন্তু তুমি এটা একদম ভেবো না যে আমি আসার কারণে তোমার আর ডিএমের মধ্যে দূরত্ব তৈরি হবে। আমি তো আমার বাড়ি ফিরে পেয়েছি, পরিবার পেয়েছি, সন্তানদের পেয়েছি। এটাই অনেক আমার কাছে। না হলে আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম যে ওর সাথে আমার আবার দেখা হবে। কিন্তু দেখো, আমি সব পেয়ে গেছি। আমি আর কিচ্ছু চাই না। সন্তু, কি হলো? সন্তু, ও হয়তো লাইব্রেরিতে আছে। যাও, চা তুমি দিয়ে এসো। না মালকিন, আপনি দিয়ে আসুন। আরে কেন? রোজ তো তুমিই যাও চা দিতে, তাহলে আজ কেন নয়? আমার কথা শুনবে না তুমি? যাও। এত উদার তো সুভদ্রাই হতে পারে। কিন্তু তুমি আমার ব্যাপারটাও একটু বোঝার চেষ্টা করো। আরে যতদিন পর্যন্ত সুভদ্রার শরীরটা ঠিক না হয় ততক্ষণ চিকিৎসা ব্যবস্থাটা তুমি চালু রাখো। হ্যাঁ ঠিক আছে এই কথাটা। হ্যাঁ কিন্তু যেহেতু প্রথম থেকেই সুভদ্রা দেখাশোনা ওখান থেকে হয়েছে, আর বাকি যা যা চিকিৎসা ব্যবস্থা বা ওষুধ লাগবে সেগুলো ওখান থেকে নিতে হবে। ঠিক আছে? হ্যাঁ রাখছি। জয় শ্রীকৃষ্ণ। এই সন্তুরি, এদিকে আয়। এই যে সুভদ্রা রয়েছে না, ও কিন্তু খুবই জেদি। সে কারণে তুই ওকে এই ওষুধ বা রান্নাঘরের বিষয়ে কোনো রকম মতবিরোধ করতে দিস না কিন্তু। হ্যাঁ, আর একটা ব্যক্তিগত বিষয়, আরও শরীরটাও তো এখন খুব একটা ঠিকঠাক নেই না, সে কারণে ওকে বাইরে থেকে বেরিয়ে একা কোথাও যেতে দিস না। চেষ্টা করবি যাতে তুই ওর সঙ্গে সেখানে যেতে পারিস, বুঝতে পারলি? হ্যাঁ মালিক, আমি ওনার ভালো করে দেখাশোনা করব। এই আমার চাটা তো দিয়ে যা। আর শোন একটা কথা, তুই কোনোদিন বড় হবি না নাকি? হ্যাঁ, এরকমই থেকে যাবি, বোকা একটা, মূর্খ। যা যা এখান থেকে। ডিএম, এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। আমার শরীর তো ঠিক আছে, তাহলে ইনজেকশনের কি প্রয়োজন? আর তুমি তো জানোই আমার ইনজেকশনে খুব ভয় লাগে। হ্যাঁ হ্যাঁ জানি আমি সব কিছু। কি ডাক্তার, উনি কিন্তু সবসময় এরকম জিদ করে থাকেন। ঠিক আছে, তোমার যখন শরীরটা খারাপ তখন তোমাকে তো ইনজেকশন নিতেই হবে, তাই না? আসুন ডাক্তার, দিন, আমি যাবো আর আসবো। এত জেদ কিন্তু ভালো নয় অনামিকা। দেখি ইনজেকশনটা লাগিয়ে দিই। অনামিকা নই, সুভদ্রা মহিয়াবংশী।
আপনি আমাদের বাড়ি এসেছেন, আর আমার নাম সুভদ্রা মাহিয়া বংশী। আরে এবার তো থামো। তুমি যত ভালো অভিনেত্রী হও না কেন, অভিনয় সবসময় দর্শকদের সামনে করতে হয়, ব্যাক স্টেজে নিজের বন্ধুর সামনে নয়। অনামিকা দেশাই,